নেতানিয়াহুর কিন্তুতে বিতর্কে যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও হামাস। এদিন কাতার জানিয়েছে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এরই মধ্যে আবার ভোল পাল্টালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে চুক্তি অনুমোদনের কথা থাকলেও উল্টো হামাসের বিরুদ্ধে করলেন নতুন অভিযোগ। হামাসের বিরুদ্ধে শেষ মুহূর্তে সংকট তৈরির অভিযোগ তুলে তিনি বলেছেন, গোষ্ঠীটি চুক্তি মেনে না নেওয়া পর্যন্ত ইসরায়েল কোনো বৈঠকে বসবে না। এদিকে হামাস জানিয়েছে বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি মানতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। শেষ মুহূর্তে এসে নেতানিয়াহুর কিন্তুতেই বিতর্কের মুখে যুদ্ধবিরতি জানিয়েছেন দ্য গার্ডিয়ান এবং আল জাজিরা। গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে একমত হয় ফিলিস্তিন সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। তবে একমত পোষণের পরই নেতানিয়াহু বলেছেন, হামাসের সৃষ্ট শেষ মুহূর্তের সংকট দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনে ইসরায়েলকে আটকে রেখেছে। বৃহস্পতিবার চুক্তির জন্য নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকও স্থগিত করা হয়েছে। হামাস চুক্তি মেনে না নেওয়া পর্যন্ত ইসরায়েল কোনো বৈঠকে বসবে না বলেও জানিয়েছেন তিনি। তবে হামাস চুক্তির কোনো অংশ মানছে না তা স্পষ্ট করেননি নেতানিয়াহু। এদিকে হামাস এ বিষয়ে দ্বিমত পোষণ করেছে। তারা যুদ্ধবিরতিতে প্রস্তুত বলেই জানিয়েছেন দলটির সিনিয়র কর্মকর্তা ইজাত আল রিশেক। আল জাজিরার প্রতিবেদক হামদান সালহুদ বলেছেন, হামাস চুক্তি থেকে সরে আসার কোনো তথ্য পাওয়া যায়নি, বরং নেতানিয়াহু সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিস্থিতি জটিল করেছে বলে জানা গেছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের দল রিলিজিয়াস জায়নিজম পার্টি এ চুক্তির বাতিলের হুমকি দিয়ে বলেছে, চুক্তি ইসরায়েলের জন্য ক্ষতিকর। দলটি যুদ্ধবিরতির পর পূর্ণমাত্রার লড়াইয়ের নিশ্চয়তা দাবি করেছে। নেতানিয়াহুর চরম ডানপন্থী জোট চুক্তি নিয়ে দ্বিধাবিভক্ত। সরকার অতিরিক্ত ছাড় দিলেও জোট ভেঙে যেতে পারে বলে হুমকি দিয়েছেন নেতানিয়াহুর অন্যান্য মিত্ররা। এদিকে বুধবার ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি ও তিউনিসিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি ও স্থানীয় জনগণ এটিকে বড় বিজয় হিসেবে উদযাপন করছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ফিলিস্তিনিরা হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি উদযাপন করেছেন আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে। এ সময় তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে রাস্তায় সমবেত হন। এলইডি স্ক্রিনে দেখা যায় আজ যুদ্ধবিরতি, আগামীকাল স্বাধীনতা লেখা ঘোষণা। ইসরায়েল হামাসের চুক্তি এখানে ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে এক নতুন আশার সঞ্চার করে। এমন উল্লাসের মাঝেই বেজে উঠেছে বিতর্কের ঘন্টা। এখন শুধু ইসরায়েলের অনুমোদনের অপেক্ষা। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।